শুধু ইরানের নয়, বাংলাদেশেরও আছে ভয়ঙ্কর সব মিসাইল এবং ড্রোন। গত কয়েক বছরে বাংলাদেশের সামরিক বাহিনী বেশ উন্নত করেছে নিজেদের, যা দিয়ে শত্রুপক্ষকে নাস্তানুবাদ করা যাবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত 6 বছরে মাটি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল সিস্টেম এবং মানববিহীন ড্রোন সহ নতুন নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এসব অস্ত্র চীন ও তুরস্ক সহ 12টি দেশ থেকে বাংলাদেশ আমদানি করেছে। 2018 সালের পরেই সেনাবাহিনীর জন্য সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয় চীন থেকে, যেটি বাংলাদেশের মাটি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য প্রথম আধুনিক মিসাইল হিসেবে পরিচিত। যদিও এর রেঞ্জ কত বা এটি কোন পাল্লার সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি সে সময়, তবে এটিকে সেনাবাহিনীর জন্য একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হয়েছিল। এছাড়াও সে সময় মানববিহীন ড্রোন আনা হয়েছিল তুরস্ক থেকে। এদিকে এই সময়ের মধ্যে নৌবাহিনীর জন্য চীন থেকে ফ্রিগেট, বিভিন্ন ধরনের মিসাইল আনা হয় বাংলাদেশে। এইসব তো কয়েক বছর আগের ঘটনা। অন্তর্বর্তী সরকার আসার পর সামরিক শক্তিতে বিশেষ নজর প্রদান করা হয়। চীনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে বাংলাদেশ। বিশেষ করে প্রতিরক্ষা খাতে বেইজিং এর সঙ্গে ঢাকার নতুন সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল প্রতিবেশী দেশ ভারত। এ বিষয়ে ভারতের নেতাদেরকে বারবার কথা বলতেও শোনা গেছে। ইউনূস সরকারের মেয়াদের শেষ দিকে এসে একটি চুক্তি সকলের নজর কেড়েছিল। চীনের কাছ থেকে ভয়ঙ্কর S-400 মিসাইল ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।